يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ডেকে ডেকে বলেন, হে বিশ্বাসীরা ও হে যারা ঈমান এনেছো, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু। সম্মানিত হাজিরিন, এবার আসুন শয়তানের সংক্ষিপ্ত পরিচয় জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ 50 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলাম, হে ফেরেশতারা তোমরা সিজদা করো আদমের সামনে। সব ফেরেশতারা আদমের সামনে সিজদা করলো। ইবলিস শয়তান সিজদা করে নাই। বলেন নাউযুবিল্লাহ। কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইবলিস শয়তান ছিল জিনদের ভিতরে একজন। তাদের ভিতরে জিনদের ভিতরে একজন। ইবলিস শয়তান আল্লাহ তাআলার হুকুম অমান্যকারী। চলুন আরো পরিচয় জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা সূরা সাদ 74 থেকে 80 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা যখন আদমের সামনে সিজদা করতে বললেন, ইবলিস শয়তান সিজদা করে নাই। সে অহংকার প্রকাশ করলো, সে অহংকারী, সেই কাফেরদের মধ্যে শামিল হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। যখন সিজদা করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বললেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। হে ইবলিস, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছি, এরপরও কে তোকে আর সামনে সিজদা করতে বাধা দিল? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। ইবলিস, তুই কি অহংকার প্রকাশ করলি? তুই কি উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে গেছিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রশ্ন করলেন, জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন, ইবলিস শয়তান আল্লাহর প্রশ্নের জবাবে উত্তর দিল, ক্বালা আনা খায়রুম মিনহু
খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস শয়তান আল্লাহকে উত্তর দিল, আমি আদমের চাইতে মর্যাদাপূর্ণ, আদমের চাইতে আমি ভালো উত্তম। বলেন নাউযুবিল্লাহ। কারণ খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, ও খলাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করা হয়েছে কাদা মাটি দ্বারা। এ কারণে আমি তার চাইতে বেশি দামি, উত্তম। সম্মানিত হাজিরিন, উত্তর শোনার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, দূর হয়ে যা, বের হয়ে যা আমার জান্নাত থেকে, আজ থেকে তুই বিতাড়িত শয়তান। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে তোর উপর লানত বর্ষিত হতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইবলিস শয়তানের সংক্ষিপ্ত পরিচয় থেকে আমরা জানতে পারলাম, ইবলিস শয়তান জিনদের ভিতরে একজন আল্লাহর হুকুম অমান্যকারী। ইবলিস শয়তান কাফের, অহংকারী। ইবলিস শয়তান আগুনের তৈরি। ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত। ইবলিস শয়তান কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। আরেকবার বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইবলিস শয়তানকে যখন জান্নাত থেকে বিতাড়িত করে দিল, ইবলিস শয়তান আল্লাহকে বলল, ক্বালা রাব্বি ফানযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব, হে আমার প্রতিপালক, যেহেতু আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলে, যেহেতু আমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলে, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা তার চাওয়া পূর্ণ করে বলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন, ইবলিস শয়তান তোর চাওয়া পূর্ণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এদিকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, সূরা আরাফ 19 নম্বর আয়াত, ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি সহ তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ। জান্নাতে যা মন চাই তা খাও, জান্নাতে যা মন চাই তাই খাও, তবে ভুল ক্রমেও এই গাছটির নিকটবর্তী হও না। যদি গাছটির নিকটে যাও তাহলে জালেমদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাত থেকে ইবলিস শয়তানকে বের করে দিলেন।
আদম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকার সুযোগ করে দিলেন। ইবলিস শয়তান মানতে পারে নাই, সহ্য করতে পারে নাই। মানুষ রূপী শয়তানদেরকেও দেখবেন, ভালো ভালো মানুষেরা, ইমানদার পরহেজগার মানুষেরা, সৎ ব্যক্তিরা একটু ভালো থাকলে মানুষ রূপী শয়তানেদের তাদেরও সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? ইবলিস শয়তান সহ্য করতে পারে নাই। শয়তানের শয়তানি ভালোভাবে খেলার জন্য আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ তাআলা হায়াত দিলেন। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমাকে ক্ষমতা দাও। আল্লাহ তাআলা ক্ষমতাও দিলেন। এই কারণে ইবলিস শয়তান মানুষের আদম সন্তানের শিরার ভিতরে, রক্তের ভিতরে পর্যন্ত চলাফেরা করতে পারে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ইবলিস শয়তান হায়াত চেয়েছে কিয়ামত পর্যন্ত, আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছে। সারা বিশ্বের দিকে লক্ষ্য করলে দেখা যায় মানুষ রূপী শয়তান যারা, তারাও বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? তারাও ক্ষমতা ক্ষমতা করে মাথা নষ্ট করে ফেলে, জীবনটা শেষ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুমিনরাও ক্ষমতা চায়, তবে আল্লাহর শিখানো পদ্ধতিতে আল্লাহর কাছে ক্ষমতা চাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াত, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী আপনি বলুন, আমাকে যখন যেখান থেকে যেখানে প্রবেশ করাবেন সেখানে কল্যাণের সহিত সত্যের সহিত প্রবেশ করাবেন, যেখান থেকে বের করবেন কল্যাণের সহিত সত্যের সহিত আমাকে বের করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহকে শিখি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন, আমার কাছে বলো, জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমাকে ক্ষমতা দাও, বিশেষ ক্ষমতা দান করো, যে ক্ষমতার সাথে আল্লাহ তোমার সাহায্য থাকে। বলেন সুবহানাল্লাহ। মুমিনেরা আল্লাহর কাছে ক্ষমতা চায়, যে ক্ষমতার সাথে আল্লাহর সাহায্য থাকে। মানুষ রূপীরা ক্ষমতা ক্ষমতা করে মাথা নষ্ট করে, যে ক্ষমতার সাথে আল্লাহর কোনো সাহায্য থাকে না, যে ক্ষমতার উপর আল্লাহর পক্ষ থেকে লানত, যে ক্ষমতার উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর শেখানো পদ্ধতিতে আমাদেরকে ক্ষমতা চাইতে হবে, যে ক্ষমতার সাথে আল্লাহর সাহায্য থাকে। প্রিয় হাজিরিন, জান্নাত থেকে ইবলিস শয়তানকে বের করে দিল, জান্নাতে থাকার ব্যবস্থা করলেন আদম ও হাওয়া আলাইহিস সালামকে। ইবলিস শয়তান সহ্য করতে পারে না, ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা আ'রাফ ২০ নম্বর আয়াত, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। ইবলিস শয়তান তাদেরকে বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। এই কারণেই তাদের ওয়াসওয়াসা দিতে শুরু করলো যেন আদম ও হাওয়া আলাইহিস সালাম তাদের উভয়ের কাপড় উভয়ের সামনে, উভয়ের লজ্জা স্থান উভয়ের সামনে উন্মোচিত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। বিভিন্ন ভাবে ইবলিস শয়তান তাদেরকে ধোঁকা দিতে শুরু করলো। এমন ভাবে ধোঁকা দিল যে আমি তোমাদের জন্য কল্যাণকামী,
এমনকি কসম করেও তাদেরকে বোঝাবার চেষ্টা করলো যে আল্লাহর নামে শপথ করে বলছি, কসম করে বলছি, আমি তোমাদের ক্ষতি চাই না। ওই যে গাছটির নিকট আল্লাহ তাআলা যেতে নিষেধ করেছে, এটা তোমাদের জন্য ভালো হবে না। গাছটির নিকটে যাও, যদি যাও ফল খাও, তাহলে জান্নাতে স্থায়ীভাবে থাকতে পারবে। জান্নাতে যেন স্থায়ীভাবে থাকতে না পারো, এই কারণেই আল্লাহ তাআলা ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছে। ধোকায় পড়ে গেল, ওয়াসওয়াসায় পড়ে গেল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম ও হাওয়া আলাইহিস সালাম গাছের নিকটে গেলেন। ফল খাওয়ার সাথে সাথে তাদের পরনের কাপড় খুলে গেল, তাদের উভয়ের লজ্জাস্থান উন্মোচিত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখান থেকে শয়তানের ওয়াসওয়াসা আমরা বুঝতে পারি, জানতে পারি যে শয়তান ওয়াসওয়াসার মাধ্যমে মানুষদেরকে গুনাহের দিকে ধাবিত করতে চায়। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, স্বৈরাচারের আমলে আমরা দেখেছি কত ওয়াজ মাহফিল হয়েছে, আবার কত জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল দেওয়ার ক্ষেত্রে কত জায়গায় অনুমতি নেওয়া লেগেছে, এরপরও ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় হাজিরিন, যে সমস্ত নেতা নেত্রীরা ওয়াজ মাহফিল বন্ধ করেছে, তারাই আবার মুসলমানের দেশ বাংলাদেশে নগ্ন গায়িকা নায়িকাদের দ্বারা ডিজে পার্টি গান বাজনা নগ্ন গায়িকা নায়িকাদের দিকে ধাবিত করার চেষ্টা করেছে। এখানে কোনো অনুমতির প্রয়োজন নেওয়া হয় না। এই কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এখান থেকে পরিষ্কার ভাবে জানা যায় তারা চেয়েছিল মুসলমানের দেশ বাংলাদেশের মানুষদেরকে গুনাহের দিকে ধাবিত করতে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আপনারা বলতে পারেন যে স্বৈরাচারের আমলে তারা নোংরামি করেছে, গুনাহের দিকে ধাবিত করেছে। ওই গল্প শুনে আমরা কি করব? আমাদেরও ভবিষ্যতে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে। এই জাতীয় যারা মানুষদেরকে, ভালো মানুষদেরকে গুনাহের দিকে ধাবিত করতে চায়, এই জাতীয় মানুষরূপী শয়তানেরা আগামীতে যেন ক্ষমতার আসনে বসতে না পারে, সে ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, শয়তানের এক নম্বর কাজ ওয়াসওয়াসার মাধ্যমে মানুষদেরকে গুনাহের দিকে ধাবিত করা। দুই নম্বর কাজ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা নিসা 119 নম্বর আয়াত, ওয়ালা উযিল্লান্নাহুম। শয়তানের দুই নম্বর কাজ, শয়তান মানুষদেরকে পথভ্রষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদ 82 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, قال فبعزتك لأغوينهم أجمعين। শয়তান আল্লাহ তাআলাকে বলেছে, আমি তোমার বান্দা বান্দীদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বো। যেহেতু আমাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করেছো, জান্নাত থেকে বের করে দিয়েছো, আমিও তোমার বান্দা বান্দীদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে ছাড়বো। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, শয়তান পথভ্রষ্ট ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কিভাবে করে আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দিলেন, ওয়ালাউ মান্নিয়ান্নাহুম। মিথ্যা আশা দেওয়ার মাধ্যমে পথভ্রষ্ট করে। আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম। শয়তান পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন প্রকারের ওয়াদা করে, বিভিন্ন ভাবে প্রতিশ্রুতি দেয়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান তোমাদের সাথে ওয়াদা করে, যে প্রতিশ্রুতি দেয় তোমাদের সাথে
ধোঁকা দেওয়া ছাড়া, প্রতারণা করা ছাড়া আর কিছুই করে না। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইবলিস শয়তান তার কাজ পথভ্রষ্ট করার জন্য মানুষদেরকে মিথ্যা আশা দেওয়া। ইবলিস শয়তানের কাজ মিথ্যা আশা দেওয়ার মাধ্যমে, ধোঁকা দেওয়ার মাধ্যমে, ওয়াদা করার নামে ধোঁকা দেওয়া, প্রতিশ্রুতি দেওয়ার নামে প্রতারণা করার মাধ্যমে পথভ্রষ্ট করা, এটা ইবলিস শয়তানের কাজ। মানুষরূপী শয়তান যারা, তাদেরকেও দেখবেন মিথ্যা আশা দেওয়ার মাধ্যমে, ওয়াদার নামে প্রতারণার মাধ্যমে, আবার প্রতিশ্রুতি দেওয়া, প্রতিশ্রুতির নামে প্রতারণার মাধ্যমে তারাও মানুষদেরকে পথভ্রষ্ট করে ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের আগে দেখা যায় কত নেতা নেত্রীরা বিভিন্নভাবে ওয়াদা করে, বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেয়, দেয় কি দেয় না? নির্বাচনের আগে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেয়, বিভিন্নভাবে ওয়াদা করে, বিভিন্ন আশা দিয়ে থাকে। নির্বাচন শেষ হওয়ার পরে দেখা যায় তাদের ওয়াদা ঠিক থাকে না, তাদের প্রতিশ্রুতি আর ঠিক থাকে না।